হ্যালো এভরিওয়ান, অ্যাক্টিভ উইথ নীতিশ ব্লগে আবারও তোমাদের স্বাগত। আশা করি সবাই ভালোই আছো। তো আজকে আমাদের যে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা একটু দেরিতে আপলোড করছি, কারণ আমাদের গত শনিবারে মনসার বই পড়া হয়েছিল আমাদের বাড়িতে। তা আমি একটু ব্যস্ত ছিলাম, তার জন্য এটা আপলোড করতে পারিনি, তো তার জন্য একটু লেট আপলোড করছি। তো আমাদের বাড়িতে দেখো, এটা আমাদের একটা ঠাকুর ঘর যেখানে মা সন্তোষী মা প্রতিষ্ঠিত আছেন। তো এই রুমে মেইনলি মাতা সন্তোষী পূজাই করা হয়। আর এই দেখো, এদিকে পাশের রুমটাতে আমরা মনসার পুঁথি পড়ার জন্য আমরা ওই দিন ইনভাইট করেছিলাম কিছু লোককে। আমাদের লোকাল এলাকারই কিছু স্থানীয় লোক আছে যারা প্রতি বছর এই সমস্ত প্রত্যেক জায়গাতে গিয়ে গিয়ে ওরা মনসার বই পড়ে। তো আমার একটু এই সম্পর্কে অভিজ্ঞতা খুবই কম মনসার বই সম্পর্কে। এমনিতে আমাদের বাড়িতে আরও 2বার পড়া হয়েছে মনসার বই, কিন্তু আমি কোনোটাতেই থাকতে পারিনি, কারণ আমি টিউশনে চলে যাই, তারপর ওরা সন্ধ্যের টাইমে আসে, তো আমি আস্তে আস্তে ওদের আবার প্রায় শেষের পথে হয়ে যায়। তো ওই দিন যখন আমি এসেছি তখন দেখছি যে ওরা ওই দিন একটু দেরিতে এসেছিলো, তো তার জন্য ওদের অনুষ্ঠান শুরু হয়েছিল একটু দেরিতে। তো আমি যতক্ষণ ছিলাম তো ততক্ষণ আমি কিছু রেকর্ডিং করেছি। তো সেই রেকর্ডিংয়ে কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো ওই দিন এত সুন্দরভাবে ওরা মনসার বই পাঠ করেছে, মানে খুবই ভালো লেগেছে। তো ওই দিন ওরা মনসার বইয়ের কি বলে এটাকে বিয়ের অংশটা এবং মনসা দেবীর পূজার কিছুটা অংশ ওরা পড়ে শুনিয়েছে। তো আমার খুবই ভালো লেগেছে, তো আমি তার জন্য তোমাদের সাথেও কিছুটা শেয়ার করছি। সবাই মিলে খুবই সুন্দরভাবে ওরা ওদের গানগুলি করেছে, এবং সাথে আমার ভাইও ও গান নিজেও গাইতে পছন্দ করে, তো তার জন্য ও নিজেও অংশগ্রহণ করেছিল এতে। ও অনেকগুলি গানই গেয়েছে। তো যারা এসেছিল আমাদের সাথে ধলিয়াই, সোনামুড়া এলাকার এই ধলিয়াই এলাকার কিছু লোক, ওরা প্রায়শই এরকম করে থাকেন যে মনসার বই পাঠ করান। তো ওদের আমি ডেকেছিলাম, তো ওনারা এসে আমাদের বাড়িতে মনসার বই পাঠ করেছে। তো এটা আমার খুবই ভালো লেগেছে যে ওরা এত সুন্দর করে, মানে আমাদের ডাকে সাড়া দিয়ে এসে এত সুন্দর করে ওদের গানগুলি করেছে। তো আমার খুবই ভালো লেগেছে। তো তার কিছু কিছু অংশ আমি তাই তোমাদের সামনে, সকলের সামনে তুলে ধরলাম। তো এতে আমার বাড়ির লোকেরা সবাই তো অংশগ্রহণ করেইছে, তো গানেও ওরা অংশগ্রহণ করেছে প্রত্যেকেই। তা আমি এক ফাঁকে বলে দিই যে সবাই কিন্তু আমার এই চ্যানেলটি লাইক, ফলো, শেয়ার করে নিও। যারা এখনও পর্যন্ত ফলো করোনি তারা প্লিজ ফলো করে নিও। তো আজকে আমি তোমাদের জন্য এটাই মেইনলি এই ভিডিওটা রেখেছিলাম শেয়ার করার জন্য, যদিও দেরি হয়ে গেছে। তো তার জন্য আমি সেটা করতে একটু ভাবছিলাম যে এতদিন পরে শেয়ার করব কি করব না, তো সেটা নিয়ে আমি ভাবছিলাম। কিন্তু এত সুন্দর মনসার পুঁথি চারিদিকে চলছে, আমরা প্রত্যেকদিন রাত্রিবেলায় আমরা শুনতে পাই যে সোনামুড়ায় বিভিন্ন দিকে মনসার বই পাঠ করা হয়, মাইকে সেটা সাউন্ড শোনা যায়। তা আমরাও মাইকের ব্যবস্থা করেছি। তো আমাদের এদিকে এলাকাতে মোটামুটি ওই দিন আমাদের বাড়িতেই মেইনলি মনসার বই পড়া হয়েছিল। তো এই এলাকার সবটা দিকেই আমাদের এই মনসার বইয়ের বিভিন্ন অংশ শোনা যাচ্ছিল। তো যারা গান করার জন্য এসছে ওদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে ওরা এত সুন্দরভাবে ওরা পরিবেশন করেছে ওদের গান। মনসার বই ওরা আসলে, মানে সত্যি কথা বলতে, আমরা মনসার বই পাঠ করাটা এটা কিন্তু শুধু একটা মজার জিনিস বা এরকম না, মানে সবাই এত সুন্দর করে মিলে মিশে কাজ করে জিনিসটা। মানে বই যখন পাঠ করে একদম, মানে প্রত্যেকটা ঘটনাকে ওরা এত সুন্দরভাবে পরিবেশন করে সবার সামনে। এই দেখো, একজন মহিলা, বয়স্ক মহিলা, উনি আরেকবারও এসেছিলেন যখন আমাদের বাড়িতে, তখন উনি অনেক নাচ করছিলেন। তো এটা গানের সাথে মিলিয়ে মিলিয়ে গানের বিভিন্ন কথা ফুটিয়ে তোলার জন্য ওরা নাচেরও বিভিন্ন অংশ তুলে ধরেছে। এই দেখো,
সুন্দর করে করে ওরা মানে গানের সাথে সাথে তাল মিলিয়ে মিলিয়ে ডান্স করেছে এবং সবাই মিলে খুব আনন্দ করেছিল ওই দিন। মানে আমার খুবই ভালো লেগেছিল। এটা আমাদের এই রুমে হয়নি, আমার ভাইয়ের যে রুমটাতে ভাই থাকে ওই রুমটাতেই এই আয়োজন করা হয়েছিল। এই দেখো এত সুন্দর করে ওরা মানে ওনারা যে এত বয়স্ক কিন্তু এত সুন্দরভাবে পরিবেশন করেছে, আমাদের খুব ভালো লেগেছে যে ওরা আমাদের পুরনো ঐতিহ্যটাকে এখনো ধরে রেখেছেন। আর ওনাদের থেকে আমাদেরও অনেক কিছু শেখার আছে। তো এই জিনিসটাই সবাই মানে আমরাও মনে রাখতে হবে যে শুধু মনসার বই পাঠ করছে যে তেমন না, মনসা বিজয় বা মনসা দেবীর সম্পর্কে জানাটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি মানে পাঠ্য বইয়ের মধ্যেও আছে। আমি যখন MA করেছি তখন কিন্তু এই জিনিসটা মানে আমি পেয়েছি যে মনসা বিজয় বই আমাদের সিলেবাসে ছিল। তো তার থেকে অনেক কিছু জানার আছে, অনেক কিছু জানা যায়। আর মনসা বই যখন পাঠ করে মানে কথাগুলি যদি ভালো করে সবাই শোনো তাহলে বুঝতে পারবে যে এত সুন্দর সুন্দর কথা বলে মনসা দেবী।